মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামানোর প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছে না ইরান। ওয়াশিংটনের 15 দফার প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে পাল্টা শর্ত জুড়ে দিল তেহরান। ইরানের সেই শর্তগুলোতে কি রয়েছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। যুদ্ধ বাঁধিয়ে এখন নিজেই তা শেষ করতে তোড়জোড় শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধে অভ্যন্তরীণ চাপ আর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি, সব মিলে পুরো বিশ্বকে চাপে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিজেদের সর্বোচ্চ ধর্মীয় নেতাসহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়ে ইরান যেন এক অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে। এরই মাঝে যুক্তরাষ্ট্রের পাঠানো 15 প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে তেহরান। কয়েকদিন ধরে পাকিস্তান ও বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের কাছে শান্তি প্রস্তাব পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন তেহরান এই প্রস্তাবটিকে একতরফা চাওয়া বলে মনে করছে। যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার কথা বললেও তাদের প্রস্তাবগুলো মাঠের পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পারমাণবিক সক্ষমতা ভেঙে দেওয়া ও হরমুজ প্রণালীর কর্তৃত্ব হারানোর মতো প্রস্তাবগুলোকে কোনোভাবেই মানছে না ইরান। তেহরান বলছে শত্রুপক্ষকে কোনোভাবেই যুদ্ধের সমাপ্তির সময় নির্ধারণ করতে দেওয়া হবে না। ইরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিরক্ষামূলক অভিযান চলবেই। যুদ্ধ শেষ করার জন্য এখন 5টি শর্ত তুলে ধরেছে ইরান। সেগুলোর মধ্যে রয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সব ধরনের আগ্রাসন ও হত্যাকাণ্ড বন্ধ করা, ভবিষ্যতে ইরানের ওপর পুনরায় যুদ্ধ চাপিয়ে না দেওয়ার কার্যকর ও লিখিত নিশ্চয়তা দেওয়া, তৃতীয়ত যুদ্ধে ইরানের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ নিশ্চিত করা, চতুর্থ শর্তে ইরান জানিয়েছে এই যুদ্ধবিরতি কেবল ইরানের সীমান্তে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করতে হবে। আর সবচেয়ে আলোচিত পঞ্চম শর্তটি হল হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ সার্বভৌম অধিকার এবং কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। ইরানি কর্মকর্তাদের মতে অতীতে যুক্তরাষ্ট্র বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাই এবার কোনো ভাবা প্রতিশ্রুতি গ্রহণ করা হবে না। তেহরান শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের একটি স্থায়ী ও সম্মানজনক সমাপ্তি চান। একদিকে ট্রাম্পের 15 দফা, অন্যদিকে ইরানের 5 শর্ত। এই দুই মেরুর অবস্থানে মধ্যপ্রাচ্যের ভাগ্য আটকে আছে পাল্টাপাল্টি শর্তে। নিজেদের অনড় অবস্থান দেখিয়ে তেহরানের এই বিনা শর্তে আত্মসমর্পণ না করার ঘোষণা যুদ্ধের স্থায়িত্ব আরও বাড়িয়ে দিল। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।